ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন উত্তাল দক্ষিণ পশ্চিমাঞ্চলের 18টি সংসদীয় আসন। খুলনার মিয়া গোলাম পরওয়ার, আলী আসগার লবি, মাগুরায় সাবেক মন্ত্রী নিতাই রায়চৌধুরী কিংবা বাগেরহাটের MAH সেলিমের মতো প্রার্থীদের লড়াইয়ে বোঝা কঠিন ভোটের সমীকরণ। ধানের শীষের শক্ত ঘাঁটিতে এবার বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে জামায়াত আর দলের বিদ্রোহী প্রার্থীরা। এই অঞ্চলের 5 জেলা মাগুরা, নড়াইল, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরার প্রতিনিধিদের সঙ্গে নিয়ে 18 আসনে নির্বাচনী বিশ্লেষণ জানাচ্ছেন আরাফাত সিদ্দিকী। খান জাহান আলীর বাগেরহাটের সঙ্গে সুন্দরবন আগলে রেখেছে খুলনা সাতক্ষীরা। এর সঙ্গে লাগোয়া রাজা সীতারাম রায়ের রাজধানী মাগুরা, SM সুলতানের নড়াইল জেলা। এই বৈচিত্র্যময় জনপদের 18টি আসন এখন নির্বাচনী আলোচনার অন্যতম বিষয়। মাগুরার 2টি আসনেই জয়ের আশা বিএনপির। এর মধ্যে মাগুরা 2-এ দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নিতাই রায়চৌধুরীর প্রতিপক্ষ জামায়াতের মোহতাসেম বিল্লাবাকের। পাশের জেলা নড়াইলে ধানের শীষের প্রার্থীদের বড় বাধা নিজ দলেরই বিদ্রোহী প্রার্থীরা। দেশ চালানোর সক্ষমতা যাদের আছে আমরা তাদেরকেই ভোট দিব। আমাদের যে দ্বন্দ্বগুলো আছে এই দ্বন্দ্ব নির্মূল করতে পারবে এরকম একজন প্রতিনিধি আমাদের হয়ে আসবে। বিএনপির বিশ্বাস জাহাঙ্গীরের বিপরীতে স্বতন্ত্র BM নগিব হোসেন ও জামায়াতের ওবায়দুল্লাহর ত্রিমুখী লড়াই হবে নড়াইল 1 আসনে। নড়াইল 2 আসনে ধানের শীষের প্রার্থী জোট শরিক NPPর সদ্য সাবেক চেয়ারম্যান AZM ফরিদুজ্জামানের চাইতেও প্রচারে এগিয়ে বিএনপির বিদ্রোহী মনিরুল ইসলাম ও জামায়াতের আতাউর রহমান বাচ্চু। এদিকে বাগেরহাটের 4টি আসনেই দলের বিদ্রোহীদের চাপে বিএনপি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিশেষ করে সাবেক MP MAH সেলিম একাই বাগেরহাট 1, 2 ও 3 আসনে বড় চ্যালেঞ্জ। এসব আসনে ধানের শীষের প্রার্থী সাবেক আওয়ামী লীগ নেতা কপিল চন্দ্র মণ্ডল, শেখ জাকির হোসেন এবং শেখ ফরিদুল ইসলাম। এই 3 আসনে জামায়াতের মশিউর রহমান খান, শেখ মঞ্জুরুল হক রাহাত এবং আব্দুল ওয়াদুদ শেখ সুবিধাজনক অবস্থানে রয়েছেন। এর মধ্যে বাগেরহাট 1 আসনের লড়াইটা চতুর্মুখী করেছেন বিএনপির আরেক বিদ্রোহী শেখ মাসুদ রানা। বাগেরহাট 4 আসনেও ধানের শীষের প্রার্থী সাবেক জাতীয় পার্টি ও আওয়ামী লীগ নেতা সোমনাথ দেকে ভুগতে হবে স্বতন্ত্র প্রার্থী কাজী রকুনুজ্জামান শিপনের জন্য। এখানে দাঁড়িপাল্লার প্রার্থী আব্দুল আলিম। খুলনাকে বিএনপির ঘাঁটি বলা হলেও এবার খুলনা 5 ও 6 নিয়ে দুশ্চিন্তার কারণ আছে দলটির। খুলনা 5-এ বিএনপির প্রভাবশালী নেতা আলী আসগর লবির প্রতিদ্বন্দ্বী জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। প্রত্যেকটা সমাজকে বিবেচনা করে দেশ সুষ্ঠু সুন্দরভাবে চালাবে এমন একজন নেতৃবৃন্দকে আমরা দেখতে চাই। আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই যেখানে কোনো দুর্নীতি থাকবে না। সাতক্ষীরা 3 আসনে বিএনপির কাজী আলাউদ্দিন প্রার্থী হলেও মূল লড়াই হতে পারে বিএনপির বিদ্রোহী ডক্টর শহীদুল আলম ও জামায়াতের রবিউল বাশারের মধ্যে। সুশৃঙ্খলভাবে যেন দেশটা যায়, যে যার যোগ্যতায় চাকরিটা পাবে এটাই দেখতে চাই। আর রক্ত খায় আমরা চাই না। এ অঞ্চলের 18টি আসনের মধ্যে 6টি ছাড়া কোথাও শান্তিতে নেই ধানের শীষের প্রার্থীরা। বাকি 12টিতে জয় পরাজয় অনেকটাই নির্ভর করছে অমুসলিম এবং তরুণ ভোটারদের উপর। আরাফাত সিদ্দিকী, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।